আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন নিয়ে আলোচনার কুল কিনারা নেই। নানা মহলে একটাই প্রশ্ন, এত বড় অঙ্কের টাকা আসলো কিভাবে, খরচ হলো কোথায়, বা কে খরচ করলো, কোন কোন খাতে খরচ হয়েছে, আর কে কে ভাগ পেলেন। এসব প্রশ্ন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ট্রাম্পের তথ্য প্রচারের পর বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যেও একটি অস্বস্তি কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দাতা সংস্থার অনুদানের মাধ্যমে এইসব সংস্থাগুলোর উন্নয়ন কাজ চলে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প যে তথ্য দিয়েছে তাতে তিনি উল্লেখ করেন মাত্র 2 জন মানুষের প্রতিষ্ঠানে এত বড় একটি অঙ্কের টাকা অনুদান হিসাবে গিয়েছে। এর বিষয়বস্তু কি ছিল? এই টাকার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসব কিছু। প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা মজার ছলে বলেন যে এই 2 জন মানুষ তো আগামী দিন অনেক বড় লোক হয়ে যাবে এবং তাদেরকে হয়তো বিশ্বের কোনো ব্যবসায়িক ম্যাগাজিনের প্রচ্ছদে ছবি দেখা যাবে, কারণ তারা এখন ধনী মানুষ, সুখী মানুষ। কিন্তু অনেকেই এ বিষয়টা নিয়ে আলোচনার এক পর্যায়ে নিয়ে এসছে যে এই $29 মিলিয়ন যে টাকাটা, এই টাকাটা হয়তো 2 জন ব্যক্তির প্রতিষ্ঠানের মাধ্যমে আসলেও পরবর্তীতে নির্বাচনে কাজ করে, নির্বাচন নিয়ে কাজ করে এমন অনেক ছোট ছোট প্রতিষ্ঠানে হয়তো ভাগ হয়ে গেছে। বিষয়টি আরো পরিষ্কার হইতে হবে। স্পেসিফিকলি যদি যুক্তরাষ্ট্র থেকে এরকম একটা স্টেটমেন্ট আসে, কোন প্রতিষ্ঠান নাম মেনশন করে যদি আসে এবং সেই প্রতিষ্ঠানের প্রধান কারা, নির্বাহী কারা, তাহলে হয়তো এই বিষয় নিয়ে আরো পরবর্তীতে অনেক কিছু প্রকাশ পাবে। আমরা এই মুহূর্তে যে পরিস্থিতি নিয়ে আছি তাতে পুরা বাংলাদেশ জুড়ে মিডিয়া, সাধারণ মানুষ, চায়ের টেবিল, মানে কোন জায়গায় নেই এই আলোচনার বিষয়টি। এটি একটি দারুণ অস্বস্তিকর বিষয় যে একটি অনুদানের টাকা এবং অনেক বৃহৎ অঙ্কের টাকা, সেই টাকাটি আসলো বাংলাদেশের নির্বাচনকে উন্নয়ন করার এরকম বিষয়। তো তাই যদি হয়ে থাকে তাহলে বিগত দিনে এই টাকাগুলো আসলে কোন কোন খাতে, কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় হয়েছে এটাও জানার দরকার, এবং সম্ভবত এটা প্রকাশিত হলে পারে আরো ভালো হবে। তাহলে ওই ব্যক্তি, প্রতিষ্ঠান এবং পারপাস সবকিছুই আমরা জানতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার কোনো আপডেট থাকলে দেখা হবে। শুভকামনা।